হ্যালো গণিত প্রেমীরা, স্বাগতম টিএস ম্যাথে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1 এর দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 8 নম্বর এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করব। আজকের টিউটোরিয়ালটি সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1 এর প্রথম টিউটোরিয়াল। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর প্রশ্নে লেখা আছে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে আমরা প্রথমেই 8 নম্বর প্রশ্নটার সমাধান করি। আমরা লিখি রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি। রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান সমান 1:2:3। আমরা লিখি অনুপাতের যোগফল এক যোগ 2 যোগ 3 সমান সমান 2 × 3 আর 3 × 6। এখন আমরা দেখি কে কত টাকা পায়। রুমি, জেসমিন ও কাকলির মধ্যে আমরা 1:2:3 এইভাবে এই অনুপাতে আমরা এই 2160 টাকাকে ভাগ করে দিই। তাহলে প্রথমে লিখি রুমি পায় 2160 এর রুমির অংশ 1, জেসমিনের অংশ 2 আর কাকলির অংশ 3। তাহলে রুমির অংশ যদি 1 হয় তাহলে 1 ডিভাইডেড আমরা যোগফল কত পেয়েছি আমরা ভাগ করি, দেখি কতবার যায়। আমরা প্রথমে 6 দিয়ে 21 কে ভাগ করি। 6 দিয়ে 21 কে ভাগ করলে আমরা 3 বার দিই, 3 × 6 = 18। তাহলে এখানে আছে 21, আমাদের ভাগ করে হলো 18। সেক্ষেত্রে আমাদের 21 এর ভিতর থেকে 18 বাদ দিলে থাকে 3। আমরা সেই 3 এর সাথে আরো এই 6 দেই, 3 এর পরে যদি আমরা 6 দেই তাহলে হয় 36। তাহলে 6 দিয়ে যদি এই 36 কে আবার ভাগ করি, 6 × 6 = 36। বাকি থাকলো আমাদের শুধু এই শূন্যটা, আমরা শূন্যটা এখানে বসিয়ে দিই। তাহলে আমরা এই 6 দিয়ে 2160 কে ভাগ করে পেলাম 360। 360 আর এই 1 গুণ করলে 360 কে 360। তাহলে আমরা রুমির অংশ পেলাম 360 টাকা। এখন দেখি জেসমিন কত পায়। জেসমিন পায় 2160 এর, তাহলে জেসমিনের অংশ 2, তাহলে 2 ডিভাইডেড আমাদের যোগফল ছিল কত 6, আমরা 6 লিখলাম। এখন 6 দিয়ে আমরা পূর্বে ভাগ করেছি যে 2160 এর ভিতর যায় 360 বার, তাহলে 360 লিখলাম, এখানে 2160 কে কেটে দিলাম। এখন এই 360 আর 2 আমরা গুণ করি, তাহলে 2 এর শূন্য শূন্যই, আর 6 দুগুণে 12, 2 হাত থাকে 1, 2 আর 3 আবার গুণ করে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 720 টাকা। আমরা জেসমিনের অংশ পেলাম 720 টাকা। এখন দেখি কাকলি কত টাকা পায়। কাকলি পায় 2160 এর, কাকলির অংশ হলো 3,
তাহলে আমরা লিখি 3 ডিভাইডেড যোগফল কত 6। এই 6 দিয়ে আমরা 2160 কে ভাগ করি 360 বার যায়। এখন এই 360 আর 3 গুণ করলে তাহলে 3 এর শূন্য শূন্যই, 3 6 18, 8 হাতে কার। তাহলে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল রুমি, জেসমিন ও কাকলি এই 2160 টাকার ভিতর থেকে কে কত টাকা পাবে, তাদের অনুপাতের পরিমাণ দেওয়া হলে 1:2:3। এখন আমরা অনুপাত অনুযায়ী টাকাগুলোকে ভাগ করে দিয়ে পেলাম কত? রুমি পায় 360 টাকা, জেসমিন পায় 720 টাকা, কাকলি পায় 1080 টাকা। আমরা উত্তর লিখি, উত্তর রুমি 360 টাকা, জেসমিন 720 টাকা ও কাকলি 1080 টাকা। কাকলি 1080 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই চাইলে পরবর্তীতে দেখার জন্য অঙ্কটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আমরা এখন 8 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা মুছে দেই, আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানে যাব। দ্বিতীয় প্রশ্ন 11 নম্বর, অনুশীলনী 2.1 এর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একটু স্কিপ করবে না। একটু স্কিপ করলে তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে না। এখানে প্রশ্ন আছে, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। তাহলে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? কত গ্রাম রূপা আছে সেই রূপার পরিমাণটা বের করতে হবে। তাহলে দেখি আমরা সমাধানে যাই। আমরা প্রথমে লিখি তামা অনুপাত দস্তা। তাহলে এখানে আছে কি তামা অনুপাত দস্তা, আর এইখানে আছে দস্তা অনুপাত রূপা। আমরা উঠাই তামা অনুপাত দস্তা সমান সমান, তাহলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে কত? 1:2। 1:2। আবার দস্তা অনুপাত রূপা, দস্তা অনুপাত রূপা। তাহলে দস্তা রূপার অনুপাত দেওয়া আছে কত? 3:5। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে তামার পরিমাণ হচ্ছে 1, দস্তার পরিমাণ হলো 2। এখানে দস্তার পরিমাণ 3, রূপার পরিমাণ 5। এখন এখানে পার্থক্য হচ্ছে এখানে দস্তা হলো 2 আর এইখানে দস্তা হচ্ছে 3। তাহলে আমাদেরকে দুই জায়গায় দস্তার অনুপাতকে সমান করতে হবে। এখানেও যদি 2 হয় এখানেও 2 বানাইতে হবে, এখানে 3 হলে এখানেও 3 বানাইতে হবে। বা এখানে আমরা গুণ করে দেখি বা লিখি, আবার এখানেও বা লিখে দিই। তাহলে আমরা এই অনুপাতটাকে তামা অনুপাত দস্তাকে আমরা এই 3 দিয়ে গুণ করব। তাহলে 3 1 3 অনুপাত আর 3 2 6। আর এই দ্বিতীয় অনুপাতটাকে দস্তা অনুপাত রূপাকে আমরা এই 2 দিয়ে আমরা গুণ করব। তাহলে 3 2 6 অনুপাত 5 2 10। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও দস্তার পরিমাণ আমাদের 6 হয়েছে, এখানেও দস্তার পরিমাণ 6 হয়েছে। তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি যে তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান সমান, তাহলে আমরা তামা পেলাম কত? 3
অনুপাত দস্তা পেলাম কত 6 অনুপাত রূপা পেলাম কত 10। তাহলে আমরা এখন কিন্তু তামার পরিমাণ পেয়েছি, দস্তার পরিমাণ পেয়েছি, রূপার পরিমাণও পেয়েছি। তামার পরিমাণ 3, দস্তার পরিমাণ 6, রূপার পরিমাণ 10। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। তাহলে আমরা লিখি অনুপাতের যোগফল 3 যোগ 6 যোগ 10 সমান সমান 10 6 16 আর 3 19। তাহলে অনুপাতের যোগফল হলো আমাদের 19। আমরা এখন বের করব রূপার পরিমাণ। তাহলে আমাদের রূপার পরিমাণ এখানে কত, রূপার পরিমাণ এখানে 10। তাহলে লিখি রূপার পরিমাণ মোট ওজন, মোট গহনার ওজন 19 গ্রাম। তাহলে 19 এর আমাদের রূপার পরিমাণ যেহেতু 10, তাহলে আমরা 10টাকে উপরে লিখব আর অনুপাতের যোগফল হলো 19, আমরা 19টা নিচে লিখব। এখন এই 19 দিয়ে যদি আমরা 19কে ভাগ করি তাহলে কতবার যায়, একবার। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 1 10। তাহলে আমরা রূপার পরিমাণ কত পেলাম, রূপার পরিমাণ 10 গ্রাম। তাহলে এখানে প্রশ্ন বলছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 19 গ্রাম ওজনের গহনায় আমাদের 10 গ্রাম রূপা আছে। তাহলে উত্তরও লিখতে পারি, উত্তর রূপার পরিমাণ 10 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটাও দেখতে পেলে। সমাধানটা খুব সহজভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা চাইলে সমাধানটা সম্পূর্ণ স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 2.1 এর 8 নম্বর এবং 11 নম্বর প্রশ্নের সমাধান খুব সহজভাবে শিখলাম। আশা করি তোমরা ভালোভাবে অনুশীলন করলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে টিএস ম্যাথের সাথেই থেকো। আর অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে, কারণ জ্ঞানই আমাদের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ হাফেজ।